সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস ২৭তম পর্ব হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও নমরুদ জাতির ইতিহাস সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আজকের পর্বে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও নমরুদ জাতির ইতিহাস কুরআনের আয়াত উল্লেখ করে আলোচনা করা হল। সূরা আন-নহলের ১২০ থেকে ১২৩ আয়াতে বলা হয়েছে যে, আসল কথা এই যে, ইব্রাহিম নিজস্বভাবেই একটি গোটা উম্মাত ছিল। তিনি আল্লাহর অনুগত ও একনিষ্ঠ ছিলেন। তিনি কখনই মোশরেক ছিলেন না। তিনি আল্লাহর নেয়ামতসমূহের শকর আদায়কারী ছিলেন। আল্লাহ তাকে পছন্দ করে নিয়েছেন এবং সঠিক সোজা পথ দেখিয়েছেন। দুনিয়ায় তাকে কল্যাণ দিয়েছেন এবং পরকালেও তিনি নেক লোকদের মধ্যে গণ্য হবে। পরে আমরা আপনার প্রতি এই ওহী পাঠিয়েছি যে, একমুখী ও নিষ্ঠাবান হয়ে ইব্রাহিমের নিয়মনীতি অনুসরণ করে চলুন। আর তিনি মুশরিকদের মধ্যে গণ্য ছিলেন না। সূরা মরিয়মের ৪১ থেকে ৫০ আয়াতে বলা হয়েছে যে, আপনি এই কিতাবে ইব্রাহিমের কথা বর্ণনা করুন। নিশ্চয় তিনি ছিলেন সত্যবাদী নবী। যখন তিনি তার পিতাকে বললেন, হে পিতা, যে শোনে না, দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না, তার ইবাদত করো কেন? হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি। সুতরাং আমার অনুসরণ করো। আমি তোমাকে সরল পথ দেখাব। হে আমার পিতা, শয়তানের ইবাদত করো না। নিশ্চয় শয়তান দয়াময়ের অবাধ্য। হে আমার পিতা, আমি আশঙ্কা করি দয়াময়ের একটি আযাব তোমাকে স্পর্শ করবে। এরপর তুমি শয়তানের সঙ্গী হয়ে যাবে। তার পিতা বলল, ইব্রাহিম, তুই কি আমার মাবুদদের হতে বিমুখ হয়ে গেছিস? তুই যদি বিরত না হয়ে থাকিস তাহলে আমি তোকে পাথর মেরে ধ্বংস করে দিব। তুই চিরদিনের জন্য আমার নিকট থেকে দূরে সরে যা। ইব্রাহিম বলল, আপনার উপর সালাম হোক। আমি আমার রবের নিকট দোয়া করি তিনি আপনাকে মাফ করে দেন। আমার রব আমার প্রতি বড়ই অনুগ্রহশীল। আমি আপনাকে ছেড়ে যাচ্ছি। আর সেই সত্তাগুলিকেও যাদের আপনারা রবকে বাদ দিয়ে ডেকে থাকেন। আমি তো আমার রবকে ডাকব। আশা করি আমার রবকে ডেকে ব্যর্থ হব না। তারপর যখন তিনি তাদের এবং তারা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করত তাদের সবাইকে পরিত্যাগ করলেন, তখন আমরা তাকে ইসহাক ও ইয়াকুবের মতো সন্তান দান করলাম। আর প্রত্যেককে নবী বানালাম। তাদেরকে নিজ রহমতে ধন্য করলাম এবং তাদেরকে সত্যিকার সুনাম সুখ্যাতি দান করলাম। সূরা আম্বিয়ার ৫১ থেকে ৭৩ আয়াতে বলা হয়েছে যে, ইহারও পূর্বে আমরা ইব্রাহিমকে বুদ্ধি ও জ্ঞান দান করেছিলাম। আর আমরা তাকে ভালোভাবে জানতাম। স্মরণ করো সেই সময়ের কথা যখন সে তার পিতা ও নিজ জাতির লোকজনকে বলেছিল, এই মূর্তিগুলো কি রকম যেগুলির জন্য তোমরা পাগলপাড়া হয়ে আছ? তারা জবাব দিল, আমরা আমাদের বাপদাদাকে এগুলির ইবাদত করতে দেখেছি। তিনি বললেন, তোমরাও পথভ্রষ্ট আর তোমাদের বাপদাদারাও পথভ্রষ্টতার মধ্যে পড়েছিল। তারা বলল, তুমি কি আমাদের সামনে তোমার আসল চিন্তা বিশ্বাস পেশ করছ, না ঠাট্টা করছ? তিনি বললেন, না, বরং প্রকৃতপক্ষে তোমাদের রব তিনি, যিনি আসমান ও জমিনের রব এবং এগুলির সৃষ্টিকর্তা। এ বিষয়ে আমি তোমাদের সামনে সাক্ষ্য দিচ্ছি। আল্লাহর কসম, আমি তোমাদের অনুপস্থিতির সময়ে অবশ্যই তোমাদের মূর্তিগুলির প্রতি ব্যবস্থা গ্রহণ করব। এরপর তিনি সেইগুলিকে টুকরা টুকরা করে দিলেন যেন তারা এর প্রতি লক্ষ্য আরোপ করে। তারা বলল, আমাদের মাবুদদের সাথে যে এরূপ ব্যবহার করল সে বড় জালেম। কতক লোক বলল, আমরা এক যুবককে তাদের সম্পর্কে বিরূপ আলোচনা করতে শুনেছি। তারা বলল, তাহলে তাকে ধরে আনো সকলের সামনে যেন লোকেরা দেখতে পায়। তারা জিজ্ঞাসা করল, হে ইব্রাহিম, তুমি আমাদের উপাস্যদের সাথে কেন এরূপ ব্যবহার করছ? তিনি বললেন, বরং এসব কিছু এগুলির সর্দারি করছে। একে জিজ্ঞাসা করো যদি তারা কথা বলতে পারে। এরপর তারা মনে মনে চিন্তা করল এবং বলতে লাগল, আসলে তোমরাই জালেম। কিন্তু পরে তাদের মতো বদলিয়ে গেল। আর বলল, তুমি তো জানো এরা কথা বলে না। ইব্রাহিম বললেন, তাহলে কি আল্লাহকে বাদ দিয়ে সে সব জিনিসের পূজা করো যারা তোমাদের কোনো উপকারও করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না? আফসোস তোমাদের জন্য আর তোমাদের মাবুদগুলির জন্য আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা তোমরা করো। তোমাদের কোনো জ্ঞান বুদ্ধি নেই। তারা বলল, ইহাকে আগুনে পুড়িয়ে দাও। আর তোমাদের মাবুদদের সাহায্য করো যদি কিছু করতে চাও। আমি আগুনকে বললাম, তুমি ইব্রাহিমের উপর শীতল হয়ে যাও। তারা ইব্রাহিমের প্রতি অন্যায় আচরণ করতে চেয়েছিল, কিন্তু আমরা তাদেরকে নিকৃষ্টভাবে ব্যর্থ করে দিলাম। আমি তাকে ও লুতকে বাঁচিয়ে সেই অঞ্চলের দিকে নিয়ে গেলাম যেখানে আমরা দুনিয়াবাসীদের জন্য বিপুল বরকত রেখে দিয়েছি।
পরে আমরা তাকে দান করেছি ইসাহাক ও অতিরিক্তভাবে ইয়াকুবকে এবং প্রত্যেককে নেককার বানিয়েছি। আমি তাদেরকে নেতা বানালাম। তারা আমার নির্দেশ অনুসারে হেদায়াত দান করতেন। আমি তাদের ওহীর সাহায্যে নেক কাজের, নামাজ কায়েম ও জাকাত দেওয়ার হেদায়াত দান করেছিলাম। তারা প্রত্যেকে ছিল ইবাদতগুজার। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। ভিডিওটি শুনতে কেমন লেগেছে তা কমেন্টে লিখার অনুরোধ করছি। ভিডিওটি শুনতে ভালো লাগলে সবাইকে ভিডিওটি শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের পর্বে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও নমরুদ জাতির ইতিহাস কুরআনের আয়াত উল্লেখ করে আলোচনা করা হল। আগামী পর্বে বাকি ইতিহাস আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সবাইকে শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।